নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, ইসলাম নিয়ে আগমন করেছেন। বলেন কি নিয়ে? আর ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক জীবন বিধান, যেই জীবন বিধান এই দুনিয়ার সব তন্ত্র মন্ত্র সব মতবাদকে পার করে সকলের উপরে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এটাতে কোনো সন্দেহ, যত বিরোধিতা করো লাভালাভি করো কোনো লাভ হবে। আল্লাহ ইসলামকে পৃথিবীতে এমন ধর্ম হিসাবে কায়েম করেছেন, বিজয়ী ধর্ম হিসাবে ইসলাম বিজয় লাভ করবেই, এটাতে কোনো সন্দেহ নেই। এই ফাতহুন থেকে এই সূরার নামকরণ। এই সূরাটা নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন কাফেরদের অত্যাচার আর নির্যাতন একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেল, আর কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোভাবেই পরাস্ত করতে না পেরে, কোনোভাবে দমন করতে না পেরে সর্বশেষ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার সিদ্ধান্তে উপনীত হলো, নাউযুবিল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরাইল আমিনের মাধ্যমে হিজরতের যখন নির্দেশ দিয়ে দিলেন, হিজরত করার প্রায় 6 বছর পর, কয় বছর পরে? জোরে বলেন। হিজরি তখন ষষ্ঠ হিজরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রতি তার কত দরদ কত মায়া মনের মধ্যে ছিল, যেই কাবা হিজরত করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন আর বারবার পিছনের দিকে তাকাচ্ছেন আর বললেন, কাবা, তোমাকে আমি মন থেকে অন্তর থেকে মহব্বত করি, কিন্তু তোমার সন্তানেরা আমাকে তোমার কাছে থাকতে দিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 5 বছর কাবাকে দেখার যে পিপাসা, কাবা তাওয়াফ করার যে মনের মধ্যে তামান্না বাসনা 5 বছর পর্যন্ত পুষে রেখেছেন, 6ষ্ঠ বছরে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন ঘুমালেন, স্বপ্নে দেখলেন তিনি সাহাবীদেরকে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করছেন। সুবহানাল্লাহ। কোন ঘর তাওয়াফ করতেছে? আরে বাবুরে, তারা কথা কইতেই না, বুঝা গেছে। কোন ঘর? আপনাকে দৈনের ঘর নেই না, আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর তাওয়াফ করছেন, সাহাবীদেরকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছেন। অথচ রাসূলুল্লাহ তখন মদিনায়। কোথায়? মদিনা অবস্থান করছেন। স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর ঘর তাওয়াফ করছেন। সকালবেলা সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, রাতের বেলায় স্বপ্ন দেখেছি তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর ঘর তাওয়াফ করছি। সুবহানাল্লাহ। তোমরা সকলে প্রস্তুতি নাও আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, উমরা করার জন্য। আমরা সবাই অভিমুখে আল্লাহর ঘর অভিমুখে রওনা হব। সুবহানাল্লাহ। মুহূর্তটা কেমন একবারের জন্য চিন্তা করেন। আরবের কাফেররা বিন্দু মাত্র 1 মিনিটের জন্য মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করতে দেবে না। এমন একটা পরিস্থিতি, এমন একটা মুহূর্ত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার কোন অনুসারী যদি মক্কায় প্রবেশ করে, তাদেরকে কতল করা হবে, হত্যা করা হবে, এতে কোনো সন্দেহ নাই। এই অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, তাড়াতাড়ি করে প্রস্তুতি নাও, আমরা আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আল্লাহর ঘর অভিমুখে আমরা রওনা হব। সুবহানাল্লাহ। সাহাবারা জানেন যে এইদিকে এখন এই পর্যায়ে এই মুহূর্তে এই সময়ে আল্লাহর ঘর তাওয়াফ করা মানে নিজের মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। যার কারণে সাহাবায়ে কেরামের কাছে নিজের জীবনের চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহর আদেশটা ছিল উপরে। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের কাছে টাকা পয়সার কাছে দিন হেরে যায়, ইসলাম হেরে যায়।
100 টাকার কাছে ইমান বিক্রি হয়ে যায়, এরকম নাই? 100 টাকা ধরাই দিলে আর খবর থাকে না, কয় হ্যাঁ আমি আপনার লগে আছি। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকান, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে তারা মৃত্যুর কথা চিন্তা না করে বাইতুল্লাহতে উমরা করার জন্য সবাই তৈরি হয়ে যেতে লাগলো, প্রস্তুত হয়ে যেতে লাগলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এখন যদি আমি ইহরামের কাপড় পরে অস্ত্র নিয়ে মক্কার অভিমুখে রওনা হই, তাহলে কাফেররা যখন জানতে পারবে নিশ্চিত যুদ্ধ বেজে যাবে। আর 1400 সাহাবী, 1400-র বিপরীতে হাজার হাজার কাফের যখন অবস্থান নেবে, মৃত্যু ছাড়া আর মুসলমানদের কোনো গতি থাকবে না। এটা হুজুর জানে, এটা হুজুর জানে। আবার যদি নিরস্ত্র অবস্থায়ও যাই, অস্ত্র নিয়ে গেলে যুদ্ধ বাঁধবে, নিরস্ত্র অবস্থায় গেলে এরা আমাদেরকে কচুকাটা করবে। এই দুই সমীকরণের মাঝামাঝি রাসূলুল্লাহ যখন দাঁড়িয়ে আছেন, হুজুর চিন্তা করলেন, নবীদের স্বপ্ন তো শুধু স্বপ্ন নয়, নবীদের স্বপ্নটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ বলেন। নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আদেশ। সুতরাং জীবন থাকুক মৃত্যু হোক, শহীদ হই আর গাজী হই, আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ এসেছে, বাইতুল্লাহে উমরা করতে যাওয়া ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো পথ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন। সাহাবায়ে কেরাম রওনা করলেন আল্লাহর ঘর তাওয়াফের জন্য, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য রওনা যখন করলেন, মদিনা থেকে 250 মাইল দূরে, মক্কা থেকে মাত্র 13 মাইল অদূরে হুদাইবিয়া নামক স্থানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির গড়লেন। আর এই কথাটা কাফেরদের কানে চলে গেল। কাফেররা চিন্তা করলো, মাস চলে এখন জিলকাদ, আরবের মধ্যে হারাম মাস, যেই মাসে তারা যুদ্ধ বিগ্রহ করে না, যেই মাসে তারা একে অপরের রক্ত প্রবাহিত করে না, যেই মাসে একে অন্যের মান ইজ্জতের উপরে হাত দেয় না, তার মধ্যে অন্যতম মাস হচ্ছে জিলকাদ মাস। তারা চিন্তা করলো, এই জিলকাদ মাসে যদি এখন মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার অনুসারীদের উপরে আমরা আক্রমণ করি, তাহলে হবে আরবের রীতিভঙ্গ। আর যদি আক্রমণ না করি, মুহাম্মদের উম্মতেরা, অনুসারীরা যদি আমাদের নাকের ডগার উপরে দিয়ে এসে বাইতুল্লাহ তাওয়াফ করে উমরা করে চলে যায়, তাহলে হবে আমাদের ইজ্জত ভঙ্গ, প্রেস্টিজ ইস্যু। দুইটাই সমস্যা, উভয় সংকট, জলে কুমির ডাঙায় বাঘ। কি করা? আরবেরা তাদের রীতিনীতি সব ভুলে গিয়ে, আরবেরা তাদের রীতিনীতি সব ভঙ্গ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিল। বলো যে কোনোভাবেই মুহাম্মাদের উম্মতদেরকে, মুহাম্মাদের অনুসারীদেরকে এবং তাকে মক্কায় প্রবেশ করতে দেওয়া যাবে না। যদি প্রবেশ করে তাহলে কিন্তু এটা আমাদের জন্য আসনি সংকেত। সুতরাং তাদেরকে প্রবেশ করতে দেওয়া যাবে না। এই যখন তাদের অবস্থা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে পাঠালেন যে তাদেরকে গিয়ে জানিয়ে দাও যে আমরা তাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধের পোশাক পরে এসে আসি নাই, অস্ত্র শস্ত্র নিয়ে আসি নাই, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য এসেছি, তাদেরকে জানাইয়া দাও। সূরা নাজিলের যে আয়াত নাজিল হয়েছে ওটার প্রেক্ষাপট বলতেছি, আপনারা আসেননি আমার লোক? কারে পাঠাইছে? হযরতে ওসমান। ওসমানকে পাঠাইছে। ওসমানকে পাঠানোর পরে আরবের কাফেররা হযরতে ওসমানকে আটক করলো, বন্দী করলো, আর খবর ছড়াইয়া দিল, গুজব রটাইয়া দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই খবরটা আসলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন ও আমার দূত হযরতে ওসমানকে তারা হত্যা করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাবলা গাছের নিচে গিয়ে সাহাবীদেরকে ডাক দিলেন, ইয়া আসহাবুশ শাজার, ইয়া আসহাবুশ শাজার, ও সকালবেলা আমার সাহাবারা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি করে আসো, তাড়াতাড়ি করে আসো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দেওয়ার সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত দিয়া 1399 জন সাহাবী রাসূলুল্লাহর কাছে ওই বাবলা গাছের নিচে একত্রিত হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি উসমানকে দূত হিসাবে মক্কার মধ্যে পাঠিয়েছি জানিয়ে দেওয়ার জন্য যে আমরা তাদের সাথে লড়াই করতে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে এসেছি। আমি শুনেছি যে আরবের কাফেররা রীতিনীতি ভঙ্গ করে আমার উসমানকে হত্যা করেছে। ও আমার সাহাবারা, যদি সত্যি আরবের কাফেররা উসমানকে হত্যা করে থেকে থাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে তোমরা সবাই হাত দিয়া বায়াত করো, অঙ্গীকার করো, সংকল্প করো, ওসমানের হত্যার বদলা নেওয়া ছাড়া আমরা একজন এখান থেকে ফিরে যাব না। ওসমানকে যদি সত্যি হত্যা করে থেকে থাকে আরবের কাফেররা, ও আমার সাহাবীরা, তোমরা আমার হাতে হাত দিয়ে, ও আমার সাহাবারা, তোমরা আমার হাতে বায়াত করো, আমাদের গায়ে এক ফোঁটা এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকতে ওসমানের হত্যার বদলা না নিয়া আমরা এখান থেকে এক পাও নড়ব না। আল্লাহু আকবার। আপনি কি চিন্তা করেছেন কোন মুহূর্তে এই সিদ্ধান্ত হচ্ছে, কোন মুহূর্তে এই বায়াত হচ্ছে, অঙ্গীকার হচ্ছে? যখন সাহাবায়ে কেরামের গায়ে 2 টুকরা সেলাইবিহীন কাপড়, সাদা 2 টুকরা কাপড়, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, যাদের গায়ে কোনো যুদ্ধের জামা নাই, যাদের সাথে কোনো অস্ত্র নাই, এই অবস্থায় তারা কোনো কিছু চিন্তা না করে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে বায়াত নিল, ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া ছাড়া এখান থেকে যাব না। আল্লাহু আকবার। মুসলমান তো এরা, মুসলমান তো এরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জান মালের চিন্তা করে না, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হার জিতের চিন্তা করে না, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনের পরোয়া করে না, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাহে নিজের জীবনটাকে উজাড় করে দেয়। সুবহানাল্লাহ।